ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ লইবেন সঙ্গে এ মাহশরে। আরবি সালাম, ইয়া রাসূল সালাম, পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর রজনী, হইল জগৎ অনুরানী, আমিনা নয়ন ও নির্মণি। আরবি সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও আসমান আগের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, কই যে আল্লাহ আরো বিদায়। আরবি সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম। সকলে বসে, আমার দিকে মুখ করেই যে কাতার দিয়েছেন ওভাবেই এখন বসে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি। আমার বাপ জানেরা
জানি আপনারা সবাই রোজা রেখে আছেন, তারপরে আবার প্রচন্ড গরম, আর এতটা তুমি কষ্ট করে নলেজ সিটিতে এসেছে, কষ্ট হচ্ছে জানি। মনে রাখবেন আমাদেরও খাটাখাটিটা খুব একটা কম নয়, কিন্তু দরুদ পড়ছেন আওয়াজ বাড়াচ্ছে। একটা হলো শরীরের শক্তি, একটা হলো ইমানের শক্তি, দুটোর মধ্যে পার্থক্য আছে। শরীরের শক্তি খুবই দুর্বল, আর ইমানের শক্তি হলো প্রকৃত শক্তি। আর ইমানের শক্তি নূর নবী, দয়ার নবীর ভালোবাসা ও আদরে পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের খাদেম যারা আছে, নলেজ সিটি তথা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, এই সংগঠন থেকে নলেজ সিটিটা হচ্ছে, আপনারা জানেন তো। এই সংগঠনের যারা দাতা কর্মী মাসে মাসে 1000 করে টাকা অনেকে দেয়, অনেকে 500 করে দেয়, অনেকে আবার মাসে 100 টাকাও দেয়। আবার কিছু দাতা আছে, দুটো সবে হয়েছে, যারা বছরে 10 লক্ষ টাকা এই নলেজ সিটিতে দেয়। একজন দিচ্ছে আর একজন নিয়ত করেছে এবছর থেকে দেবে। আল্লাহ যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার টার্গেট আছে কমসে কম 10টা যেন এমন লোক আল্লাহ আমাকে একদিন মিলায়, আমার 10টা ভাই যেন এমন হয়, তার মধ্যে 9টা মিলাবে, একটা আলহামদুলিল্লাহ আমি। সেই জায়গায় যার যেমন আছে সবাই দেয়। আমার অনেক মা আছে, বোন আছে, তারা হয়তো আজকে সোশ্যাল মিডিয়ায় শুনবে, তারাও কিন্তু নলেজ সিটির বাৎসরিক টাকা আছে, 500 করে টাকা বছরে আমার অনেক মা বোনেরা দেয়। তাই আল্লাহ তাআলা হচ্ছে, এটা তৈরি হচ্ছে। এবারে মনে রাখবেন, এই লেবারের কাজে যারা মিস্ত্রির কাজ হয়, এরা সবসময় জানবেন, আপনারাও ঘরটা করেন নাকি, কথা রাখে বলবেন তো, ডুবাই না এইরকম একটু কাজ পিছিয়ে যায়, সবকিছু হয়। এখানে আর একটা বিল্ডিং হচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুলের টার্গেট আছে, এটা বাংলা মিডিয়াম, একটা করে হবে। সব জিনিসেরই সময় লাগে না, লাগে না বলুন, একটু আওয়াজ দিন, সময় লাগে, একদিনে কিছু হয় না। এই যে আজকে আপনারা আমাকে দেখছেন, আল্লাহ যখন আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, এরকম বড় পাঠিয়েছিল, আমি তো একদিন ছোট ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে আস্তে আস্তে বড় করছেন। নলেজ সিটিটাকেও মনে করুন এটা আমাদেরই একটা সন্তান, এটা একদিনে বড় হবে না, আস্তে 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 এটা বড় হবে। এর পিছনে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। অলরেডি এই জানুয়ারি থেকে আমরা বাংলা মিডিয়াম স্কুল চালু করে দিয়েছি। গতকালকে শুক্রবার, রবিবার 20 ফাল্গুন আমরা ছুটি দিয়েছি বাচ্চাদের, গার্জেনরা এসে নিয়ে গেছে। এখনো 10-11টা বাচ্চা রয়েছে, গার্জেনরা হয়তো আজকে কেউ আসবে, এসে নিয়ে যাবে। কেন? আমরা প্রথমবার, আমরা অত দায়িত্ব নিতে পারবো না, কথা বুঝে আসছে না। সবকিছু এটা বিশাল বড় জায়গা, ঘিরাও না, সেফটির মধ্যে হলে হয়। প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা বাপ মার কলিজার টুকরো, যেমনই হয় তার সন্তান তার কাছে ঘিরের টুকরো, ঠিক না বেঠিক? অতএব সেই সন্তানকে আমার কাছে দিয়েছে, আমি যতটা পারি দায়িত্ব নিয়ে করছি। কোন সন্তানের কোন সমস্যা হলে ডাইরেক্ট বলি আমার সঙ্গে কথা বলবে, সন্তানের বাপ মাকেও বলেছে আমার সঙ্গে কথা বলবে। কেন? আমি জলসা মাহফিলে থাকি, একটা কাজ কাউকে না কাউকে তো দায়িত্ব দিতে হবে, সবটা নিজে করতে পারি না। দায়িত্বশীল ঠিকভাবে করছে কি করেনি, আপনাকে আমার কানে তুলতে হবে। আমি কাউকে ছাড়বো না, যে ভুল করবে সে যেই হোক তার ব্যবস্থা অবশ্যই হবে। তো সেই জায়গাতে ইনশাআল্লাহ চেষ্টা চলছে, আপনারাও করছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন, তাই তো হচ্ছে। তো প্রতি বছরে এই নলেজ সিটিতে 3 দিন দাদা হুজুর ইসলামের সাথে আগত মেহমানদের জন্য আমরা ইফতার, যেমনই বছর ইফতার পেয়েছি, নাই করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। আপনারা অনেক হয়তো বিগত দিন এসেছেন, এবছরে দুপুরতার হচ্ছে না, কারণ আল্লাহর নিষেধ আছে। আল্লাহর নিষেধটা বড় নিষেধ, ঠিক না ঠিক? আমরা খেলে দুনিয়ার কেউ রুখবে না, আর কেউ রুখলে আমরা শুনবো কেন? কিন্তু না, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর হুকুম, আল্লাহ নিষেধ করেছে, তাই আমরা খাই না, ঠিক না ঠিক? বাবা মোবাইল ফোন রেখে দাও, মানা করছো, শোনো কথাগুলো। সেই জায়গাতে আমরা এই বছরে ইফতারের ব্যবস্থা করেছি।
আহলে সুন্নাত ওয়াল জামাত বিভিন্ন শাখা কমিটির পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা, বিশেষ করে তার মধ্য থেকে এই বছরে ভাঙনের মানুষ উজাড় করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, বলুন আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আমার দুটো ভাই আছে, দুটো জায়গার, একটা বারাসাত আর একটা দেগঙ্গা, দুটো ভাই আছে, তাদের একটা টিম তৈরি করে তারা দুটো টিম বলেছে আমরা দুদিন ইফতার করাবো, আর একদিন আমি দায়িত্ব নিয়েছি যে আমি করি। ঠিক আছে, বাকি আরো কিছু করতে হয়। তো যাক, দরবারে আমার ছোট ভাই আমার আব্বাজান আছেন, তিনারা ওখানে ইফতার করছেন, ওখানে সব দেখাদেখি হচ্ছে। এখানে আপনাদের ঘরে নিয়ে আমি ইফতার করব। ইফতারের বাদ মাগরিবের নামাজ হবে, নামাজের পর 1 ঘন্টা একটুখানি সুযোগ দেওয়া হবে, এতে করে একটু মানুষের অনেক কিছু শখ সাথ থাকে, চাটা খাওয়ার একটা ব্যাপার থাকে। তারপরে আউয়াল ওয়াক্তে তারাবির নামাজ, তারাবির নামাজের পর আপনাদের জন্য রান্নার ব্যবস্থা করা হয়েছে। সবজি সাদা ভাত রান্না করা হয়েছে, দরবারও করা হয়েছে, কথা বুঝে আসছে। এবং দরবার থেকে সেহরিরও ব্যবস্থা করা হয়েছে, ওখানে দেওয়া হবে সেহরি। ইনশাআল্লাহ আমরা সব জায়গাতেই চেষ্টা করবো হাজিরি দিবার। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। নিশ্চয়ই আপনারা বিভিন্ন জলসায় যখন আমি যাই প্রত্যেককে বলেছি, খবর হয়তো আপনারা পেয়েছেন, প্রত্যেকেই ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স করে তাতে নলেজ সিটির 500 হোক 1000 হোক যে যেমন আওকাতে দাতা হবে গার্ডার দিয়ে নিয়ে আসবেন। গরিব সরকারকে শুনেছেন, যদি কেউ নিয়ে এসে থাকেন ডাইরেক্ট এসে আমার হাতে দেবেন, হয় এখানে এখন দিতে পারেন বা ওখানে গিয়ে বসবো তখন দিতে পারেন। ওটা কি করব আমি পরে খুলে এরকম একটা বই তৈরি করে দেবো আপনাকে। এটা হলো নলেজ সিটির বাৎসরিক দাতার বই। 2025 সাল থেকে, যারা আগে হয়েছে 22 সালে হয়েছে, 23 সালে 24 সালে পর পর দিচ্ছে। আপনারা যদি কেউ নতুন করে 25 থেকে হন, 25 সালে দেওয়া হবে, আবার 26 সালে দেওয়া হবে, রেখে আবার দেওয়া হবে, নিয়ে নেবেন। দেখো যার যা দরকারি পিএপিএসসি সব দেওয়া থাকে, নিয়ে নেবেন। এসব সব কত পিএপিএসসি পারে যাবে। তো সেই জায়গায় এটা হলো কি আমার সঙ্গে কারা জুড়ে আছে আমি দেখতে চাইছি, কথা বুঝে আসছে। চেষ্টা তো করছি, একটা হলো, দুটো আলহামদুলিল্লাহ কাছাকাছি। সামনে বছর আল্লাহ চাইলে এটাও হয়ে যাবে। সাথে আর একটা বড় টার্গেট আছে, সেটা এখন বলবো না, কেন সব আগে বললে অসুবিধা আছে। এটা বড় প্রতিষ্ঠান আর একটা তৈরি করবো, টার্গেট আছে। সামনে বছর আসলে আল্লাহ হায়াতে রাখলে আপনারা আসলে দেখতে পাবেন। তো যাই হোক, আস্তে আস্তে হচ্ছে না হয়নি, একটু আওয়াজ দেয়, বলুন হচ্ছে না হয়নি। রাস্তা আস্তে আস্তে অনেক চওড়া হয়েছে না হয়নি। যত বাঁদিকে ঘর ছিল দেখছেন, আস্তে আস্তে বাঁদিকে হবে, যেতে ডান দিকে তাদেরকে আমি বাঁদিকে ঘর করে দিয়েছি, আমি করে দিয়েছি। জুলুম করিনি কারো সাথে, কারণ ইসলাম জুলুমকে হারাম করেছে। হতে পারে তারা অমুসলিম, হতে পারে তারা অমুসলিম, কিন্তু তাদের উপরে জুলুম করার রাইট ইসলাম আমাকে দেয়নি। আমি ওই সময় কথা বলেছি, তাদের তেরপোলের ঘর ছিল, ছিটে বেড়াচ্ছিল, আমি উল্টো দিকে ইটের গাঁথনি পাকা রং করে ঘর করে দিয়েছি। কথা বুঝে আসছে। এমনকি আমার টার্গেট আছে, আমি জায়গা খুঁজছি তাদের জন্য, ভালো ভালো জায়গা তাদের নামে লিখে দেবো। কেন ওখানে যারা বসবাস করছে ওটা কারো জায়গা না, অন্য কেউ হলে তো আপনি ভেঙে তুলে দিন না। ইসলাম আমাকে রাস্তা শিখায়নি, আমি তাই জুলুম করার পক্ষে নয়। ওদের সঙ্গে ভালোবাসা রেখে বন্ধুত্ব রেখেই আমি চলছি। এবারে হাতের 5টা বোন সমান নয়, পিছন থেকে অনেকে কামড়ায়, মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয়, আমি জানি হয়। যাক, মানুষ মাত্র ভুল বুঝতে পারে, কথা বুঝে আসছে। তাদেরকে জায়গা কিনে ঘর করে দেওয়ার প্ল্যান আছে, কথা বুঝে আসছে। কেন? তারা মানুষ, কোন ধর্মের ওটা আমার জানার দরকার নেই। যিনি সৃষ্টি করেছে তিনি কৈফিয়ত নেবে, তুই ভুলেছিলিস কি ঠিকই ছিলিস। আমার মানুষ, তারাও মানুষ, তাদেরকে আমি সেই টার্গেটও আছে। তাহলে আস্তে আস্তে সবকিছু হচ্ছে না হয়নি, বলুন ভাই। আজ আমার যা রাস্তা হয়ে গেছে, বড় বড় লরি ঢুকছে, ঢুকে এখানে নলেজকে সবজি টবজি সব দিচ্ছে, কাঠ দিচ্ছে। আমার কি বলে বাঁকুড়া পুলিশ থেকে বড় বড় লরি ঢুকেছে, কাঠ দিয়েছে, কাঠ দিয়েছে, নলেজকে রান্না হবে, কথা বুঝে আসছে। এরা বিভিন্ন জায়গা থেকে দিচ্ছে ভাই, সব সংগঠনের ছেলেরা। প্রতিটা কম বেশি সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা থেকে প্রথম বছর থেকে বলে আসছি, আজও বলছি, এই নলেজ সিটিতে যা হয় সংগঠনের ছেলেরা করে। আর দরবারে ওটা আমরা নিজেরা করি। আর আমাদের সঙ্গে প্রথম থেকেই আমার অনুষ্ঠানে 2-4টে কিছু ভাই আছে, তারা একটু জড়িয়ে আছে।
তাদেরকে আর বাদ দিতে পারিনি, কিন্তু আমি মনে করি তাদেরকে পাঠিয়ে দিই যে আপনারা নরসিংদীতে চলে যান। এটা আমরা নিজেরাই দেখি, কিন্তু তারা প্রথম থেকে একদম জড়িয়ে আছে বলে বলতে পারি না। এটা হচ্ছে নিজেদের মধ্যে একটা কথাবার্তা, এটা কোনো জলসা বড় কিছু ব্যাপার না, এটা আমরা ভাই ভাই বসে আছি, তাই তো নাকি একটু আলোচনা করছি, খারাপ দিচ্ছেন না তো? সেই জায়গায় হ্যাঁ প্লেটটার পানিটা দেওয়া শুরু করো, আমি যখনই বলবো তখন ঘুরে বলবো হ্যাঁ প্লেটের পানি দেওয়া শুরু করতে হবে, সময় পাবো না, সামনে দিকটা শুরু কর প্লেটের পানিটা। সেই জায়গায় কি বলছিলাম যেন, হ্যাঁ এরকম একটা বই তৈরি করে দেবো, এই বইতে আপনারা প্রতি বছর বইটাকে সাথে করে নিয়ে আসবে আর 500 টাকা নিয়ে আসবে, প্রতি বছরে 500 কোটি টাকা নলেজ সিটিতে যারা করেছেন। সামনে কেন্দ্র অফিস রয়েছে, দরবারও আছে, ওখানে 500 টাকাতে 2025-এ এন্ট্রি করলেন। যারা করতে বাকি আছে নতুন করে, যদি কেউ ভোটার কার্ড ফোন নাম্বার লিখে নিয়ে এসে থাকেন আমার হাতে দিয়ে দেন, আমি ফ্রি সময় করে দেবো। আর যদি কেউ না এটা শুনে থাকেন, এখন শুনছেন, আমি আপনাদেরকে বলবো বছরে 500 কোটি টাকা দাদা হুজুরের নলেজ সিটিতে এই ভাইয়ের সাথ দিয়ে তৈরি করতে এই জমিনে আপনাদের কি অসুবিধা হবে? আপনারা কি গরিব হয়ে যাবেন? যদি বিশ্বাস থাকে আমি ছেলেদের পাঠাচ্ছি, প্রত্যেকে 500 কোটি টাকা দিয়ে একটা করে বই নেবে। আর এই বইটা নিয়ে মন দিয়ে শুনে নেন, এই বইটা নিয়ে ইফতারের পর নামাজ পড়ে ওই অফিসে যাবেন, গিয়ে এন্ট্রি করবেন, না বেকারে যাবেন, এন্ট্রি করে তারপরে আবার একটু চা পানি খেয়ে ইশার নামাজ তারাবির নামাজ পড়ে খাওয়া দাওয়া করে দরবার দিকে যাবো, বলুন ইনশাআল্লাহ। ছেলেরা যাচ্ছে 500 কোটি টাকা দিয়ে বইটা নেন, একটু পাশে দাঁড়ান। আমার জানা দরকার কারা কারা আমার পাশে আছে, এটাও আমার জানা দরকার। আজ নয় কাল, কাল নয় পরশু, 10-15 বছর পরে হলো আপনার কোনো কাজেই নলেজ সিটি লাগতে পারে, আপনার বাচ্চাদের পড়াশোনার কোনো ফ্যাসিলিটিতে এই নলেজ সিটি হয়তো পাশে দাঁড়াতে পারে। তাই আপনি জুনুন, এখন থেকে জুনুন, সবাই মিলে চেষ্টা করুন এই নলেজ সিটিতে একটা বাস্তবিক দাতা হওয়ার জন্য। তাই প্রত্যেকের কাছে আমার আবেদন, 500 কোটি টাকা দিয়ে এই বইটা করুন, বইটা নিন। আর যারা বিভিন্ন ঘোষণায় শুনছেন বা নতুন করে আবার আগামী দুদিনে আসবেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স করবেন, তাতে ফোন নাম্বার লিখবেন, আমার হাতে ওই 500 টাকা আধার কার্ড ভোটার কার্ডে জড়িয়ে কার্ড দিয়ে আমার হাতে দেবেন। আমি পরে ফ্রির সময় এই বই রেডি করে আপনার নাম্বারে ফোন করে আপনাকে আমি দাওয়াত দেবো। কেন আমার সংগঠনের যারা দাতা তাদের ঘরে নিয়ে সামনে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমার মিটিং আছে, এই দাতাদের নিয়ে আমি আলোচনা করব। সেখানে দাতা ছাড়া অন্য কেউ এন্ট্রি হতে পারে না, যার হাতে বই থাকবে এবং তার ফটোর সঙ্গে মিলানো হয়, এখানে ফটো মারতে হয়, সেই ফটোর সঙ্গে মিলিয়ে ওই দাতাদের নিয়ে আমি মিটিং করি, তখন আপনাদেরকে ডাকবো, ওই মিটিং এ আসবেন, এসে আপনাদের সঙ্গে আরো কিছু আলোচনা আছে, আমরা কি করতে চলেছি আরো ডিসকাস আপনাদের সঙ্গে খুলে আলোচনা হবে। সবার সাথে সব খুলে কথা বলা যায় না, আমি আশা রাখবো আপনারা প্রত্যেকে জড়াবেন এবং আমার মা বোনেরা আপনারাও দাতা হন। যখন ফোন করে ইনভাইট করব তখন আসবেন, আপনাদের বাচ্চা পরিবার স্বামী স্ত্রী তার হাতে দেবেন। আসো সামনে, হ্যাঁ আই কার্ডে দিতে বললাম, তাকে কি বইতে দিয়েছে? না, তাকে বই দিতে হবে। এটা যা, এটা যে দিয়েছেন ভোটার আই কার্ড জেরক্স আর পয়সাটা দিলেন 500 টাকা, আপনি বইটা ফেরত দেন। কে এটা দিল? আপনি বইটা দিয়ে দেন। আপনাকে আমি বই তৈরি করে যেদিন ইনভাইট করব সেদিনই দাওয়াত দেবো, সেদিন আসবেন, আলোচনাও হবে আর আপনাকে বই দেওয়া। কিন্তু যারা আজকে আধার কার্ড জেরক্স করে আসতে পারেননি, হয়তো আমার এই মেসেজটা পৌঁছায়নি, আজকে শুনছেন আপনি বই নেবেন, আপনি বই নিয়ে ইফতার করে নামাজ পড়ে অফিসে যাবেন, আপনাকে ডাইরেক্ট আজকেই বই কমপ্লিট করে দেবে। যেদিন আপনাকে দাওয়াত দেওয়া হবে, ইনভাইট করা হবে, আপনার নিশ্চয়ই এখানে একটা অ্যাড্রেস থাকবে আমাদের খাতায়, ওই খাতা থেকে আপনাকে আবার দাওয়াত দেওয়া হবে। কথা বুঝে আসছে? একদিনই আপনারা বসবেন। গাড়ার মারো খেজুর দেন, 2 করে 3টে করে দেন, বেশি বেশি করে দেন। ইফতার দেন, একটা শুরু করেন, আমি যখন বলবো তখন একটা শুরু ঘুরে যাবে।
একটু কথা বলছি, পিট করে কার কথা হয়, কথা বুঝে আসছে না। আমি আশা করছি আপনারা সবাই শুনলেন তো নাকি? হয়তো এর মধ্যে অনেকে হতে পারে আজকে না, হতে পারে সবাই খেতে খাওয়া মানুষ, কিন্তু আমি আশা রাখবো আপনারা ঈদের পর যে কোনো শুক্রবার ফুলপুরা শরীফে এসে একটা বই করে নেবেন, এটা আশা করতে পারি তো নাকি প্রত্যেকের কাছে। আপনারা সবাই যদি 500 করে টাকা বছরে দেন, আমার ভালোবাসার মানুষ আপনারা তারা আমার সাথে আছেন, এটাও যেমন একটা প্রুফ যে মানুষটা আমার সাথে আছে, কথা বুঝে আসছে, এটাও যেমন আমি জানতে পারলাম। ঠিক তেমনই আমরা সবাই যদি এক জায়গায় হই, তাহলে এই জায়গাটা কিন্তু একটা দিন খুব সুন্দর সেজে উঠবে। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। দেন সকলে আজকের এই ঘোষণাটা শুনলে আপনারা আপনাদের মা বোন পরিবার সবাইকে শোনাবেন, সবাই আগিয়ে এসে। হ্যাঁ, যদি কেউ খুশি মনে আরো বেশি দিতে চায়, 1000 করতে চায়, 2000, 5000, 10000, আমি বললাম না যেমন একজন আমার সঙ্গে সাথ দিয়েছে, সেও নিয়ত করেছে 10 লাখ টাকা বছরে দেবে, সেও নিয়ত করেছে, কেউ 50,000 দেয় বছরে, যার যেমন হোক। কিন্তু আমি চাই সব থেকে নিম্ন কমসে কম আমার ভালোবাসার প্রত্যেকটা মানুষ মনের স্মৃতির সঙ্গে জড়া, বছরে 500 টাকা হোক কমসে কম দিক, এই আশাটা আমি প্রত্যেকের কাছে রেখেছি। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلام النزيل والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على যিনারা ইফতারি করছেন, ইফতারটা দিবার সময় একটু হ্যাক হয়ে পাতাই দেবেন। এটা লাইট বাড়ানি, আশা করছি শুনছেন খাদেম ভাইরা, একটু কমে গেলে একটু হ্যাক করবে দেবেন, জানি কোমরে লাগবে। এরকম বাড়ানি নেকি এমনি পাওয়া যায় না, এইরকম ঠিক আছে, নেকি এমনি হয় না, হ্যাঁ অনেক কষ্ট করতে হয়। ঠিক আছে, একটু আদবের সাথে দেবেন, কারণ ইফতার এক তো খাদ্যকে সম্মান করতে হয়, আবার এটা ইফতার, এর আরো দ্বিগুণ সম্মান। ওই ভাইগুলো দাঁড়িয়ে শুরু করা, যারা ছিলেন নাকি ওই যে জামা পরে আছে, যে না রেখে তো সরে যাও, কারণ মুসলমানকে তো দেখো আজকাল লজ্জা লাগে, কিন্তু মুসলমানকে দেখলে এগুলো জোটে কেন কি জানি। আমি খুব পড়া মানুষ ভাই, জানেন তো নাকি? হ্যাঁ, আমি আবার বলছি, আমি আমার ভালোবাসার লোক নিয়ে থাকতে চাই। এ পরিস্থিতি এমনি হচ্ছে না, অনেক ব্যাপার আছে, সময় আসলে বুঝতে পারবেন, সময় আসলে বুঝতে পারবেন। আমি আমারটাকে ঠিক করে নিতে চাইছি, কারণ আগামী দিন বড় ভয়ানক আসছে। বা সবার জন্য চিনলে লাভ নেই, সবার জন্য রাস্তায় গেলে লাভ নেই, সবার জন্য থানা পুলিশে ছুটেও লাভ নেই, যে যার দেশে লাভ আছে।
যে যা দেখলা ওপেন বলছি, এই মুসলমান আছে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আছে না না? এই মুসলমান আছে আমার পীর ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? এই মুসলমান আছে দাদা হুজুরের সিলসিলাকে ধ্বংস করতে চাইছে, আছে না নাই? তার জন্য একা দেখে দিলাম নেই। কথা মাথায় ঢুকছে। অনেক কিছু ব্যাপার আছে এই বইয়ের মধ্যে, অনেক কিছু। সব সময় এলে যখন সাক্ষাতে বসবেন কথা হবে, তখন কথা হবে। নিজের ছেলের জন্য যেমন বাপ এক গলা পানিতেও ডুবতে পারে, মেথরও সাজতে পারে, তা আমি আমার বাপ ভাইদের জন্য যতটা নিচেই নামতে হয়, যতটা কষ্ট করতে করবো, কিন্তু আমার জন্য। অর্থাৎ আমার বাপ ভাই মুরিদ তো সবাই দাবি করছে। এখন মুরিদের মধ্যে একটা বড় অংশ তৈরি হচ্ছে, একটা অংশ তৈরি হচ্ছে যারা দাদা হুজুরের সিলসিলাকে মিটাবার জন্য কিছু কাফের বক্তাদের সাথ দিচ্ছে, আছে না না? আবার কয়েকটা দাদা হুজুরের আওলাদ তারাও আজকে ভুলের মধ্যে, গুমরাহির মধ্যে চলে যাচ্ছে, কাফের বক্তার সাথ দিয়ে ফেলছে। আমার রসুলের সঙ্গে যারা ছোট বড় কথা বলে তাদের সঙ্গে দল করছে। আরে আমার সঙ্গে তোর পছন্দ নাও হতে পারে, হাড়ির পাশে হাড়ি থাকলে ঢুকুর মুকুর হয়, এত ভাই ইতিগুতি হতে পারে, কিন্তু তা বলে কাফের যে নবীর দুশমন তার সঙ্গে মিশা যায় ভাই? একটু হ্যাঁ কিনা বলে, যে নবীর দুশমন তার সঙ্গে মিশা যায়? খুব সাবধান, আখেরি জামানা। অতএব এজন্য বলছি বা সবার জন্য মায়া কাদা কেঁদে লাভ নেই, ভাবতে হবে, দেখতে হবে, শরবত গুলো ঠিকভাবে রাখবেন, পড়ে না যায়। মাঠ একটু উঁচু নিচু তো বুঝতে পারছেন, এই বিশাল জায়গা, একটু উঁচু নিচু, ঘাস টাস হয়ে আছে, আবার গদি টাইপের হয়ে গেছে। কথা বুঝলেন? একটু দেখে শুনে শরবত গুলো রাখবেন, পড়ে না যায়। যারা ইফতারি দিচ্ছেন আমি খাদেম ভাইদের বলবো একটু হ্যাট করে হাত দেবেন এবং মুনাসেব মতো দেবেন। খাবার মালিক আল্লাহ, আব্বাস সিদ্দিকী নয়। খাবার মালিক কে? জোরে জোরে বলে। আব্বাস সিদ্দিকী নাকি? না, আব্বাস সিদ্দিকী যিনি খাওয়াচ্ছে তিনি আপনাদের ঘরে খাওয়াচ্ছেন। একটা মাধ্যম কেউ হয়, ওসিলা কেউ হয়, কিন্তু রেজেকের মালিক আল্লাহ। আল্লাহ সাত জমিনের নিচে এবং সাগরের নিচে ছোট ছোট পোকা মাকড় যা যেখানে আছে প্রতিটা টাইমে টাইমে যিনি রেজেক দেন তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে, মুনাসেব মতো দেন, মুনাসেব মতো দেন। আমার ভাইরা রোজা রেখে আছে, কোনো চিন্তা করবেন না, বরকত আল্লাহ দেবে, বরকত আল্লাহ দেবে। দুদিনে যদি শেষ হয়ে যায়, 3 দিনের দিনে আল্লাহ কি ব্যবস্থা করবে? কি কথা দেবে না? দেবে না? হ্যাঁ, আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন সব সময়। আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় ভরসার কোনো জায়গা না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য সব থেকে আদব ও পিয়ারা জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার থেকে বড় আদবওয়ালা, বড় পিয়ারা আল্লাহ কাউকে বানায় না। সেই নবীর উপরে এই সময় দোয়া কবুলের টাইম, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা নেটওয়ার্কটা আসতে সময় লাগে। টাওয়ারের ব্যাপার, সব টাওয়ার নিচ্ছে না। যাক, আমার বাপজানেরা এখনই দোয়া হবে। তার আগে আজকে যে ঐতিহাসিক ইসালে সওয়াব, ছোট ছোট বাচ্চারা এসেছে, আপনারা সবাই নিজের দায়িত্বে বাচ্চাদের হাত ধরে করবেন। খুব মাথায় রাখেন কথাগুলো।
কিছু কথা বলছি, মাথায় রাখেন, আদবের সঙ্গে ঘুরবেন। দরুদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুরবেন। হারাম দ্রব্য তো কোনোভাবেই চলবে না, মুভা জাতীয় নেশাও করবেন না। যদিও প্রয়োজনে কোনো জিনিস কেউ খান, একটু পান টান খাওয়া অভ্যেস হয়, যেখানে সেখানে থুক ফেলবেন না। থুক থেকে ভাইরাস তৈরি হয়, পরিবেশ নোংরা হয়। এবং এই রাস্তা দিয়ে যাতায়াত করবেন, খুব ভদ্রভাবে যাতায়াত করবেন, কারণ আমরা ইসলামের অনুসারী। আমাদের আখলাক চরিত্র হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায়। পৃথিবীর মানুষ যতই চেষ্টা করুক ইসলামকে মুছে দিবার, সারা পৃথিবী জুড়ে সব থেকে দ্রুত ইসলামের দিকেই মানুষ কিন্তু আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে জিনা স্মৃতি, জিনার ডাকে আপনারা এসেছেন। তিনি একদিকে যেমন সুফি জগতে, আধ্যাত্মিক জগতের বাদশাহ ছিলেন, বলুন সুবহানাল্লাহ, এবং ইলমে মারিফা, ইলমে জাহিরি উভয় দিক দিয়ে 200 বছরের ইতিহাসে তিনার সমকক্ষ এত বড় পণ্ডিত, সর্বদিক দিয়ে যিনি অলরাউন্ডার বলতে পারে, যে ভাষা আপনারা বুঝবেন, 200 বছরের ইতিহাসে তেমন কেউ আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন নবীর বংশের আওলাদ, খানদানে রাসূল, আওলাদে সিদ্দিক আকবর। খুব কথাটাকে মন দিয়ে শুনবেন, খানদানে রাসূল, নবীর বংশের আওলাদ, নবী কুরাইশ, নবীর বংশের আওলাদ, আওলাদে সিদ্দিক আকবর, হযরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি 1891 সালে, ছোট ছোট বাচ্চারাও রয়েছে শুনছে, 1891 সালে 250 গ্রাম বাতাসা দিয়ে এই ঐতিহাসিক 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবের সূচনা শুরু করেন। উদ্দেশ্য কি? বাপ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা ঈমানদার নরনারী এসেছে আসবে, সকলের রূহের মাগফিরাতের উদ্দেশ্য করে এই দোয়ার মাহফিল। তিনি তিনার বাপ দাদুর জন্য করে যায়নি, যেমন আমরা অনেকে করি বাপ দাদুর সবরে সানি। তিনি শুধু বাপ দাদুর জন্য করে যায়নি, তিনি করেছেন আপনাদেরও বাপ দাদু, আপনাদের নসল কিয়ামত পর্যন্ত, এবং যত নবী, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আব্দাল যারা এসেছেন সবার রূহের মাগফিরাতের উদ্দেশ্য করে এই দোয়ার মাহফিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে কত ভালোবাসেন, আমাদের জন্য কত ভেবেছেন। আমরা চলে যাব, এই 3 দিন ইসাল সাহেব আমাদের জন্য দোয়া হবে। আপনার আমার ছেলে যদি নাও করে, দাদা হুজুর যেটা করে গেছে, আমরা চলে যাব, 3 দিন ইসালে সব থাকবে, আপনার ছেলে নাতিপুতা আসবে, দাদা হুজুরের আওলাদের আওলাদরা, আমার বাচ্চারা, আমার ভাইদের বাচ্চারা, আপনাদের বাচ্চাদের পীর ভাই হবে, সবাই একে দোয়ার মাহফিল হবে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ, যুগ সংস্কারক, ফ্রিডম ফাইটার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি একটা বিশাল বড় চিন্তার এই কাজ করে গেছেন। তিনি শিক্ষার দিকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, কেননা ইসলাম, কোরআন, কালামুল্লাহ, আল্লাহর প্রথম বাণী, রাসূলের উপরে যেটা এসেছে সেটা হলো ইকরা, পড়ো। তাই আমার মুজাদ্দিদ জামান তিনি শিক্ষার দিকে এত গুরুত্ব দিয়েছেন, যেমন ধর্মীয় শিক্ষা, পাশাপাশি তিনি মডেল, যাতে ইংলিশ, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞানকে শুরু করে জেনারেল লাইনের শিক্ষার সুব্যবস্থা তিনি গড়ে তুলেছেন। একটা মানুষ দুনিয়াবী শিক্ষারও যেমন প্রয়োজন আছে, ভালো, সভ্য, ভদ্র, নম্র মানুষ হতে গেলে প্রভুর দেখানো রাস্তা ইসলামের শিক্ষা, ধর্মীয় শিক্ষারও প্রয়োজন আছে। তাই তিনি এই সর্ব বিষয়ে শিক্ষার ব্যবস্থা করেছেন। আরেকটু আপনারা শুনেন, ভালো লাগবে, তিনি যেমন পুরুষদের জন্য শিক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান করেছে, পাশাপাশি তিনি প্রতিটা বাচ্চাদের প্রথম যে শিক্ষার কেন্দ্র মা, শিক্ষিকা, তাই নারীদের জন্য শিক্ষার
তিনি একজন ইনকিলাব রেনেসাঁ তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। এভাবে তিনি মানুষের কল্যাণের জন্য বহুমুখী কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন রকম এবং সেবার জন্য, হেলথ চিকিৎসার জন্য ফুরফুরা শরীফ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দাতব্য চিকিৎসালয়, আরো যাতে করে নারীরা পর্দার সাথে ডেলিভারি হতে পারে, তৎকালীন সময় তিনি ভেবেছিলেন, যেটা ফুরফুরা শরীফে আজকে রয়েছে। তো যাই হোক, তিনি আমাদের জন্য যুগ সংস্কারকের পথ প্রদর্শক, তিনি আমাদের জন্য, পূর্ব ভারতের জন্য আল্লাহর মনোনীত পছন্দনীয় ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আব্বাস সিদ্দিকী, অনেক পীরজাদা, অনেক মাওলানা, অনেক মুফতি, অনেক বক্তা বেরিয়েছেন। আলহামদুলিল্লাহ, আরো হোক, এলেম শিক্ষা করা দরকার হোক, আমরা সবাইকে শ্রদ্ধা সম্মান জানাই। কিন্তু যারা মুজাদ্দেদ জামানে রেখে যাওয়া মতাদর্শকে ধ্বংস করতে চাইবে, বা মুজাদ্দেদ জামানে রেখে যাওয়া কোরআন সুন্নাহ অনুযায়ী যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রেখে গেছে তার বিরোধী চলবে, বা লেবাসে সুরাতে দাদা হুজুর সাজবে, ভেতরে ভেতরে দাদা হুজুরের সিলসিলার গোড়া কাটতে চাইবে, আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা আমাদের বাচ্চাদেরকে বলে যাব তারা হলো মুনাফিক, তাদের থেকে আমাদেরকে দূরে থাকা দরকার আছে না নাই? পুরো বিশ্ব জুড়ে ইসলামকে মিটাবার একটা নতুন চক্রান্ত চলছে। কোন দিনের জন্য পারেনি আর পারবে না যদি আমরা ঈমানের হিফাজত করতে পারি। তাই আজ পূর্ব ভারত তথা বাংলার বুকে একসাথে যে ফুরফুরার হযরত জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিককে 85% মুসলমান আজকের তারিখে মানে, শুনুন, আজকের তারিখে 85% মুসলমান পূর্ব ভারত, বিশেষ করে বাংলা, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে এই যে মানে, তাহলে এক জায়গায় 100টা লোকের মধ্যে 85% মানুষ একজনকে মানে। শুনছেন তো আপনারা? কষ্ট হচ্ছে? তাহলে সেটা শক্তি না শক্তি নয়? মুসলমান একত্রিত হয়ে থাকাটা এটা শক্তি না শক্তি নয়? এবং যাকে মানছেন তিনি ইমাম, তিনি মুজাদ্দিদ, তিনি উলিল আমর, তিনাকে মাননেওয়ালা বেশক জান্নাতের রাস্তা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন নবী পাঠায়, আল্লাহ নবী পাঠাবেন, এবারে মুজাদ্দিদ আসবে। তাহলে আল্লাহর পাঠানো রাস্তা যিনি দেখাচ্ছে, যিনি মুজাদ্দিদ, সে কখনো ভুল হতে পারে? তাহলে এই যে 85% মানুষ একত্রিত হয়ে আছে, এটা কি ইসলামের দুশমনদের জন্য খুশির খবর না দুঃখের খবর? ইসলামের দুশমনদের জন্য এটা ভয়ের কারণ না ভয়ের কারণ নয়? ভয়ের কারণ। তাই তারা বড় প্ল্যান করে দাদা হুজুরের মুরিদ সেজিয়ে ইমাম ঢুকাচ্ছে, মুফতি বানাচ্ছে, মাওলানা বানাচ্ছে, তারা সিলসিলার বাগানে ঘুরছে, মাদ্রাসা মসজিদে যাচ্ছে, উপরে সব ঠিক রেখেছে, কিন্তু মূলত লক্ষ্য এই 85%টাকে ভেঙে আরো টুকরো টুকরো করে দাও, যাতে করে আমি উঠে আমার পীর ভাইকে গাল দেবো, আর এক পীর ভাই উঠে আমাকে গাল দেবে। এভাবে টুকরো টুকরো যখন হয়ে যাবে, এটা আমরা দুর্বল হয়ে যাব। তাই আমি বলবো, আমাকে যদি পছন্দ নাও হয়, আমার থেকে সরে যান, আমার সমালোচনা আপনি করবেন না, কেন আপনার পীর অখুশি হবে। কিন্তু মনে রাখবেন, আমার মুজাদ্দিদ জামানকে ছেড়ে দেবেন না, মজবুত করে ধরেন। এবারে কেউ বলতে পারে যে আমি তো মুজাদ্দিদ জামানকে মানি, কিন্তু দাদা হুজুরের আওলাদের বিরুদ্ধে তরোয়াল ধরি। মনে রাখবেন, আমাদেরকে কারবালার ইতিহাস ভুলে গেলে হবে না। এজিদ বাহিনী নামাজ পড়েছিল, এজিদ বাহিনী কলেমা পড়েছিল, এজিদ বাহিনী আজান দিয়েছিল, আজানও বলেছিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এজিদ বাহিনী তাশাহুদও বলেছিল, কিন্তু ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে তরওয়ালও ধরেছিল। এজিদ বাহিনী নামাজ পড়েছিল কেন? সরল প্রাণ মুসলমানকে ধোঁকা দিবার জন্য। এজিদ বাহিনী কলেমা পড়তো কেন? সরল প্রাণ মুসলমানকে ধোঁকা দিবার জন্য। এজিদ বাহিনী কেন বলতো আমরাও মুহাম্মদ রাসূলকে মানি? যাতে করে সরল প্রাণ মুসলমান না বুঝতে পারে যে নবীর নওয়াসার বিরুদ্ধে লড়াইটা হচ্ছে, এই লড়াই থেকে মানুষ মুখটা ঘুরিয়ে না নেয়। তাহলে এটা ছিল একটা ধোঁকা, এটা ছিল একটা মুনাফিকি।
তাহলে আজকের সেই ইতিহাস কিন্তু আমাদের কাছে ঘটতে চলেছে। আমার ডিউটি আপনাদেরকে সামনে পেয়েছি, আপনাদেরকে বুঝাচ্ছি। মনে রাখবেন, আজ পশ্চিম বাংলার মানুষ আমার মুজাদ্দিদ জামানের জীবন ইতিহাস আমাদের দাবি তোলা দরকার, স্কুল কলেজে পড়াতে হবে। এটা দাবি তোলা দরকার আছে না নাই? আজকে যাদের জীবনী পড়ানো হয় তাদেরকে আমি অনুপযুক্ত বলছি না, তারা উপযুক্ত। কিন্তু আমি বলবো আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাদের তুলনায় খুব একটা যে কম তা নয়। যদি আমায় প্রশ্ন করেন, আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে তাদেরকেও আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বুদ্ধি পরামর্শ দিতেন। কলিকাতার টিকাটুলি মসজিদে বসে কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা যায়, কিভাবে ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করা যায়। তাহলে আজকে এত বড় একটা স্বাধীনতা সংগ্রামী এবং 200 বছর ইতিহাস এরকম মহামানব যখন নাই, তিনার ইতিহাস কেন আজকে পড়ানো হচ্ছে না? এর জন্য দোষী আমরা দোষী। তাই আমি এই আবেদন আজ থেকে 7-8 বছর ধরে তুলেছি। এই আপনাদের ঘরে আওয়াজ তোলা দরকার। আমরা হুকুমতের কাছে আবেদন করব, আমরা তাকে পাশে দাঁড়াবো যে আমার পীর মুজাদ্দিদ জামানকে গুরুত্ব দেবে। ঠিক না বে ঠিক গো? আমরা তার পাশে দাঁড়াবো যে আমার দাদা হুজুরকে গুরুত্ব দেবে। কেন আমাদের পরিচয় দাদা হুজুরকে নিয়ে। কথা ঠিক না বেটি? কিয়ামতের দিন আল্লাহ দলের ইমামদের ঘরে ডাকবে, জানেন তো নাকি? জানেন তো নাকি? তাহলে আপনাদের পরিচয়টা কি? দাদা হুজুর পীর কেবলাকে নিয়ে। আজকে সেই দাদা হুজুরের জীবনী শুধু মাদ্রাসায় নয়, সরকারি প্রতিষ্ঠানগুলোতেও পড়ানো দরকার, স্কুলেও পড়ানো দরকার। জেনারেল লাইনের ছেলেরাও জানা দরকার যে দেশ স্বাধীনতার পিছনেও যেমন ফুরফুরের হযরতের অবদান আছে, যুগ সংস্কারের পিছনেও ফুরফুরের হযরতের অবদান আছে। এটা সবার জানা দরকার আছে না নাই? এই জায়গাটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, এই জায়গাটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। ভাই একটু সাইডে, ভাই একটু সাইডে। এগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে, এইগুলোকে আমাদের আন্দোলন করতে হবে, এগুলোকে আমাদের আওয়াজ তুলতে হবে। তো যাক, আজ আমরা জিনার দরবারে এসেছি, আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন। সুস্থভাবে রাখেন, সুস্থভাবে ঘরে নিয়ে যান। তা আপনারা যদি কেউ ঘরে আজকে যাবার রওনার ইরাদা থাকে, আমার পরামর্শ হলো সেহরি খেয়ে কালকে তারা জুম্মার নামাজ পড়ে যাবেন, আর না হয় সেহরি খেয়ে ঠান্ডায় ঠান্ডায় বাহির হবেন। এই রাত্রিরে রাস্তায় যাতায়াত করাটা আমার পরামর্শ নয়। কথা বুঝে আসছে? কেন আজ আমার দেশ ঠিক জায়গায় নাই। আমার দেশ একটা বড় অংশ দেশকে ধ্বংস করার জন্য দিন রাত 24 ঘন্টা তারা দেশের বিভাজনের মধ্যে লেগে আছে। তাই তাদের কোনোভাবে দেশের ক্ষতি তারা করতে পারো, তাদের ফাঁদে আমরা পা না দিই, এটাকেও মাথায় রাখা দরকার। কথা বুঝে আসছে? তো সেই জায়গাতে আপনারা খেয়াল রাখবেন। এখন দোয়ার দিকে যাব, সময় খুব সংক্ষেপ। তাই সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ। মনে রাখবেন এই সময়টা দোয়া কবুলের সময়। কোন এই সময়টাই দোয়া কবুলের সময়। আমার একটা ছোট্ট কাজ আছে, একটু করে নিই তো নাকি? আমি 21 অজ্ঞান প্রোগ্রাম করি, জানেন তো? প্রতিটা মানুষ 21 অজ্ঞান যেদিন আসবেন ওই দিনের জন্য 110 টাকা বলা ছিল, জানেন তো নাকি? প্রতি বছরে যত বছর আসবেন 21 অজ্ঞান কত টাকা? 110 টাকা। এটা সবার জন্য, কিন্তু বই একটা করবেন 500 টাকা দিয়ে। কথা বুঝে আসছে কি গো? আমার কথায় কষ্ট পেচ্ছেন নাকি? একটু হ্যাঁ কি না বলুন। এটা করবেন তো বই? আজ না করতে পারেন পরে জুম্মা এসে করবেন, ঠিক আছে? বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু 2 বছর এই প্রোগ্রাম করতে পারিনি, বিশেষ কিছু কারণে, অত কারণ বলার দরকার নেই। তাই অনেকে হয়তো পকেটে করে নিয়ে এসেছেন, বা অনেকে খুশি করেও বিভিন্ন জায়গায় দান করে। আমার এই ছেলেরা যাচ্ছে সামনে দিয়ে, একটু পকেটে হাত দেন। ইফতারকে সামনে নিয়ে বসে আছেন, নলেজ সিটির জন্য প্রত্যেকে দেবেন। এটা দোয়া কবুলের সময়, আল্লাহ দেখছে, সবাই শরীক হন নলেজ সিটির জন্য। এই ইফতারে যেন কোন রকম বিয়াদবি না হয়, একটু দূর থেকে নেবে। প্রত্যেকে প্রতিটা লাইনে ঢুকছে, আপনারা খেয়াল করে প্রত্যেকে দেবেন। কথা বুঝে আসছে? আর ওই যে 110 টাকা করে নিয়ে আসতেন, 2 বছরে যদি দেন 210 টাকা দেন, 2 বছর তো দেওয়া হয়নি। আর না হয় যদি মনে করেন 110ই দেন, যার যদি মনে হয় কেউ 200 টাকা 500 টাকা, যার যা খুশি দেন। অনেকে নিয়ত করে নিয়ে আসে। তবে আমি বলবো আপনারা 110 টাকা করে প্রতি বছর 21 অগ্রাণে নিয়ে আসবার যারা নিয়তি অর্ডার দিন। আর
প্রত্যেকে কিন্তু একটা করে বই করে নেবেন। আজকে যদি থাকে 500 করে টাকা, দুয়ার বাদ নামাজ পড়ে নিয়ে কেন্দ্র অফিসে গিয়ে বই করবেন। আর যারা ভোটার কার্ড জেরক্স করে আমি প্রচার করেছিলাম নিয়ে এসেছেন, আমি দুয়ার বাদ নামাজের পর গিয়ে বসবো নতুন বিল্ডিং এ, ওখানে আপনারা মুসাফা করে আমার হাতে দেবেন। দেন, খালি হাতে ফিরিয়ে দেবেন না, এই সময় দোয়া কবুল হয়। নলেজ সিটির জন্য যার যা খুশি একটু শরীক হন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর তেলাওয়াত করেন, হাত লম্বা করে করে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কিসের, কাঠের নাকি মাটির? এত সুন্দর বানিয়েছে, জমিয়েছে। দেখুন 1 বছরের জন্য জমিয়েছে। এটা ভাঙবো আমি, শুনছেন? তোমার নাম অ্যাড্রেস দিয়ে যাও। এটা ভাঙবো, ভেঙে যত হবে হ্যালো। দেখো দেখো, তোমরা যারা আছো বসে যাবে। এই কারেন্টের সমস্যা হচ্ছে তো, কারেন্ট এটা বন্ধ রাখতে পারো। তাও সমস্যা হচ্ছে তো। সকলে তেলাওয়াত করেন, আর 15 মিনিট মতো সময় আছে, সকলে তেলাওয়াত করে। আর লাইটের সুইচটা অফ করে দিয়ে একটু ঠিক করে, ততক্ষণ মাইকটা চলো। লাইটের সুইচটা অফ করে দেন। অফিস ইনসা আলা, এদিকে আসো একবার জলদি করে। ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। একটু মেম্বারের ইফতারটা পাঠাবেন আমাদের। এখন আমরা আলেম উলামা যারা আছি আর যারা খাদেমি করছেন, সামনের দিকে ইফতার নিয়ে চলে আসেন। আরো খাদেমরা সামনের দিকে চলে আসেন, যারা এতক্ষণ বসে গেছে আলহামদুলিল্লাহ। নতুন যারা বসছে তাদের জন্য কিছু মানুষ রেখে দিয়ে বাকি মানুষ সামনের দিকে চলে আসেন।
অফিসিনসে আলা তাড়াতাড়ি পাঠাও, তাড়াতাড়ি, সময় নেই, মাত্র 15 মিনিট সময় আছে। জিকির করেন কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ভাই একটা রিকোয়েস্ট প্রতি বছর করি, আবার বছর করছি, একটু দায়িত্ব নিয়ে ইফতার করবেন। দায়িত্ব নিয়ে পাতাটা সাইডে ওই যে কোনো ইফতারের জিনিস শুনছেন ভাই রঞ্জন ভাই, ইফতার যাতে করানো হচ্ছে ওই ট্রে গুলো ডিশ গুলো সাইডে দিয়ে দেবেন, ওতে একটু ফেলবেন, ফেলে কাতার দেবেন, নামাজ হবে। এইভাবে বসে ইফতার করলে অসুবিধা আছে? ঘুরতে হবে আর? এতে একটু মুখোমুখি ভালো লাগছে, কথা বুঝে আসছে? এভাবেই করে নি, বলুন ইনশাআল্লাহ। ইফতার হয়ে গেলে আপনারা সুস্থভাবে ওই পাতাগুলো নিয়ে যে ডিশে দিয়ে দেবেন, শুনছেন ভাই? ডিশে দিয়ে দেবেন, পাশে ডিশ থাকবে, দিয়ে আপনারা আবার কাতারে দাঁড়িয়ে যাবেন, নামাজ হবে। কথা বুঝলেন? আর তাড়াহুড়ো করবেন না। রোজা আল্লাহর জন্য রেখেছি, নামাজ আল্লাহর জন্যই পড়বো। আল্লাহ আমাদেরকে অনেক সময় দিয়েছে, ছাড়ও দিয়েছে। তাড়াহুড়ো নেই যে খুব তাড়াতাড়ি করে অনেকজন দেখবেন তাড়াহুড়ো করে নামাজে নিয়ে যাচ্ছে না। আগে আল্লাহ দিয়েছে রেজেক, আল্লাহর নাম নিয়ে জান ভরে খাবেন, খাবার পরে তারপরে কাতার দেবেন, দিয়ে নামাজ হবে। কথা বুঝে আসছে? আসেন আমরা তওবা পড়ি, দোয়ার দিকে যাই। জীবনের গুনাহ খেয়াল করে সকলে তওবা পড়ব। আমার কথাতে সামান্য গুটি কতক কথা আপনাকে বললাম, এবং মুনাফিক ও ধোঁকাবাজদের হাত থেকে বাঁচাবার জন্য দু একটা কথা বললাম। কেউ কষ্ট নিলেন? আপনাকে তো আপন মনে করেই বলেছি নাকি? এবার আপনি যদি আমার আপন না হন তাহলে আমার কথাটা খারাপ লাগতেও পারে। তা আমার মনে হয় আপনার খারাপ লাগার জন্য আমি কি আমার ভালোবাসার মানুষকে বুঝাবো না? কেন আমার ভালোবাসার মানুষ ভুল রাস্তায় যাক, এটা তো আমি চাইবো না। ঠিক যেমন আপনি যদি কাউকে ভালোবাসেন মনে করেন সেটা ঠিক, সেও তো বুঝায় যাতে আমাদের কাছে না আসে। কি বুঝায় না? বুঝায় না, তার দিকে নিয়ে যেতে চাই। অর্থাৎ ইসলাম বিদ্বেষীদের দিকে নিয়ে যেতে চাই। তাহলে আমিও তো চাইবো যে আপনাকে মোহাম্মদ রসুলের দিকে নিয়ে যাবো, দাদা হুজুরের দিকে নিয়ে যাবো। চাইবো না? চাইবো না? হ্যাঁ, যারা আমার নবীর শানে ছোট বড় কথা বলে সে চাইছে তার দিকে নিয়ে যেতে, নবীর বিরুদ্ধে নিয়ে যেতে। তা আমরা নবীর যারা বিরুদ্ধে কথা বলে তাদের আমরা দুশ্মন মনে করি। আপনারা কি দুশ্মন মনে করেন না? এমনকি মাইকে মুখ দিয়ে বলে যাচ্ছি, কোনোদিন যদি লড়াই করতে হয় ওদের সঙ্গে প্রকাশ্য যুদ্ধ করতে আমরা রাজি আছি। রাজি আছেন না নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলুন রাজি আছেন না নাই? হাত লম্বা করে বলুন রাজি আছেন না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক। নবীর আশিক গণেরা, নবীর দিবানা গণেরা, নবীর উম্মত উম্মতি গণেরা, পীর আবু বকর সিদ্দিক নলেসিরি 21/22 ফাল্গুন ওই ঐতিহাসিক সালে সওয়াব দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর পীর কেবলা, দাদা হুজুরের ভক্ত মুরিদগণ নারে দিবে। আর আমরা সবাইকে মাফ করে দেব। আমার মাকে গাল দেয়, বাপকে গাল দেয়, আমাকে গাল দেয়, আমাকে মারে, সবাই মাফ চাইলে মাফ করে দেবো। কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ যদি লাগে, কি গো জোরে বলুন,
আল্লাহ বলেছে তার মাপ নেই, আপনারা মাফ করবেন? এই মাফ করবেন? এটাই হলো লড়াই। এখানে হালুয়া রুটির খাবার লড়াই নয় যে আব্বাস সিদ্দিকীর মনে দাওয়াত করে নিয়েছে। আরে দাওয়াতের জ্বালায় ঘরে ঢুকিয়ে যাচ্ছি, পারে দাওয়াতের জ্বালায় ঘরে ঢুকে পড়ছি। খারাপ নেবেন না, এটা অহংকার নয়, এটা অহংকার নয়। আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ। লোক এসে এইভাবে টানাটানি করছে, আমার কি করব, পাচ্ছি না তো, এত ফাঁকা নেই আর শরীরও নেই, পালিয়ে যাচ্ছি। না ভাই, হবে না ভাই, নাউজুবিল্লাহ, ভুল বুঝবেন না। আমি আপনাকে একটাই কথা বলবো, আমাকে যদি পছন্দ না হয় আমি আবার বলছি চলে যান, কিন্তু আমার বিরোধী করতে গিয়ে নবীর দুশ্মন কাফেরদের সাথে দল করবেন না। এটা মাথায় থাকো। দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মৌলানা মুফতি সেজে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন যদি নবীর দুশ্মন হয়, এটা মাথায় রাখবেন। আসেন তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা সাহাবউদ্দিন সাহেব উপরে আছেন, মাওলানা সাহাবউদ্দিন সাহেব, আব্দুল মাতিন ভাই উপরে আছেন, এখানে আছেন। খারাপ নেবেন না ভাই, এটা খারাপ নেবেন না, উপরে আছেন। আসেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে আল্লাহ আমাদের আজকে রমজান শরীফের মাস, ঐতিহাসিক সালে সব এই প্রথম পেলাম। আল্লাহ আল্লাহ নলেজ সিটির ময়দানে আহলে সুন্নাত আল জামাতের ছেলেরা যে ইফতারের ব্যবস্থা করেছে, বিভিন্ন শাখা কমিটি থেকে, বিশেষ করে আমার নওশাদের পাগল ভাঙরের মানুষগুলো, তারাও যা সহযোগিতা করেছে, আল্লাহ টোটাল এই সহযোগিতাকে আপনি কবুল করেন আল্লাহ। বিশেষ করে আমাদের দেগঙ্গা থেকে আল্লাহ, এবং বারাসাত থেকেও শুরু করে আল্লাহ, অশোকনগর থেকে শুরু করে, আমডাঙ্গা থেকে শুরু করে, আয় আল্লাহ আমাদের হুগলি জেলার বিভিন্ন জায়গা থেকে শুরু করে যে যা সহযোগিতা করেছে, আল্লাহ আপনি দানকে কবুল করে নিন আল্লাহ, তাদের সহযোগিতাকে আপনি কবুল করে নিন, নজরানাকে কবুল করে নিন। আজকে এই মহান কাজে আমিও যতটা পেরেছি আল্লাহ, আমার সঙ্গে যারা যারা জড়িয়েছে প্রত্যেকের আল্লাহ সহযোগিতা, একত্রিত হওয়াটাকে কবুল করে নিন। এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা ইউনিটকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ আমরা যারা এসে বসেছি, আমাদের এই বসাকেও আপনি কবুল করে নিন। আমি গুটি কত কথা বলেছি আল্লাহ, কথা উদ্দেশ্য একটাই, এদেরকে আপনার হাবিবের সঙ্গে জোড়া আর হাবিবের দুশ্মনদের থেকে দূরে রাখা। আল্লাহ যিনাকে আপনি মুজাদ্দেদ করে পাঠিয়েছেন, সেই মুজাদ্দেদ জামানের সিলসিলার মধ্যে জুড়ে থাকার জন্য বুঝিয়েছি আল্লাহ। বিশেষ করে নলেজ সিটির যারা বাৎসরিক দাতা হচ্ছে, 500 করে, 1000 করে, 5000 করে, 2000, যার যেমন আওকাত আছে, একটা ভাই তো নিয়ত করেছে আমার সাথে 10 লক্ষ করে দেবে, আল্লাহ তাকেও কবুল করেন, দিওয়ার তৌফিক দেবেন, এবং যে যা দিয়েছে দেবে প্রত্যেককে কবুল করেন। যারা অলরেডি যা খুশি বাৎসরিক যে 100 করে টাকা 110 সেটাও শরীক হলো, আল্লাহ সেটাকেও কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে, দয়া করে আমাদের এই রোজাকে আপনি কবুল করে নেন, আমাদের তারাবিকে কবুল করে নেন, বাকি যে রোজাগুলো আছে রাখার তৌফিক দেন, বাকি আল্লাহ তারাবি পড়ার তৌফিক দেন আল্লাহ। আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। আপনার নবী বলেছেন যে রোজা পেল সে নিজের জীবনের গুনাহ মাফ করিয়ে নিল। আয় আল্লাহ আপনি আমাদের রোজাতে ওসিলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। বিশেষ করে যারা এই নলেজ সিটিতে দীর্ঘ বছর ধরে খেদমত করছে, এই বছরে পূর্ব মাদারীপুর থেকে শুরু করে অনেক মানুষ দিয়েছে খেদমতের জন্য আল্লাহ। দেগঙ্গা থেকে আছে আমার ভাইয়েরা রয়েছে, আল্লাহ প্রত্যেকের খেদমতকে আপনি কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ খিলকাপুরের ভাইরা রয়েছে আল্লাহ, এবছরে আবার বাবুর্চি হিসাবে ভাঙড় থেকেও মানুষরা এসেছে, তারাও দাদা পীরের মেহমানদের খেদমত করার জন্য এসে রান্না করছে। এবং আমার আব্বাস ভাইদের দেগঙ্গা থেকে আল্লাহ সবার মেহনতকে আপনি কবুল করে নিন আল্লাহ। আর বিশেষ করে আমার প্রতিবেশী তরলপুর থেকে শুরু করে, রামপাড়া থেকে শুরু করে, চাঁচুয়া থেকে শুরু করে আমার সব ভাইরা বিভিন্ন ভলেন্টিয়ারে কাজ করছে, খেদমত করছে।